আচ্ছা, তো ওখানে আমরা যেটা দেখতেছিলাম যে সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টরের ক্লাসিফিকেশন, কেন আমরা সেমিকন্ডাক্টর চুজ করতেছি ইনস্টিটিউট অফ ইনসুলেটর অর কন্ডাক্টর, এইগুলো আমরা দেখছি। দেন সেমিকন্ডাক্টরের বিভিন্ন ধরনের ডেফিনেশন, বিশেষ করে ইলেকট্রন বিন্যাসের উপরে ভিত্তি করে অ্যাকচুয়ালি কোনগুলো সেমিকন্ডাক্টর সেটা আমরা দেখছি। দেন আমরা সেমিকন্ডাক্টর ক্লাসিফিকেশন ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ছিল বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ছিল অবিশুদ্ধ বা ইমপিওর সেমিকন্ডাক্টর। তো আমরা অ্যাকচুয়ালি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে ফোকাস না করে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর থেকে কিভাবে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি করা যায় সেটা আমরা দেখছি। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আমরা তৈরি করতেছিলাম বন্ডিং, বন্ডিং নামে একটা টেকনিক্যাল টার্ম ছিল। সরি সরি, বন্ডিং না, ডোপিং, ডোপিং সরি, ডোপিং নামে একটা টার্ম ছিল, যে আমরা ডোপিং করতেছিলাম। ডোপিং করে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে, সরি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে কনভার্ট করতেছিলাম ডোপিং প্রসেসের মাধ্যমে। তো আমরা কিভাবে ডোপিং করি সেটাও আমরা একটু দেখছিলাম। তো আজকে আমরা একটু লিটল বিট মোর ইন ডিটেলসে দেখবো যে ডোপিং করলে অ্যাকচুয়ালি কি হয়। হ্যাঁ, তো আমরা ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেগুলো ছিল, দুই ধরনের, একটা ছিল ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক, এই ইন্ট্রিনসিক থেকে আমরা বাই ডোপিং, ডোপিং এর মাধ্যমে ডোপিং করে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে আসতেছি। এক্সট্রিনসিক, এক্সট্রিনসিক, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে আসতেছি। সেটা কেমন, এন টাইপ আর এন টাইপ আর হলো পি টাইপ, দুই ধরনের। এন ছিল নেগেটিভের জন্য আর পি ছিল পজিটিভের জন্য। এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হচ্ছিল। কিভাবে, আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে যদি ট্রাইভ্যালেন্ট অ্যাটম যোগ করতাম তাহলে পি টাইপ, এবং ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা পেন্টাভ্যালেন্ট অ্যাটম যেমন আর্সেনিক বা অ্যান্টিমনি এইগুলো যদি যোগ করি তাহলে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়। তো আমরা এন টাইপ যদি দেখি, এন টাইপ তাহলে ছিল কি, এন টাইপে ছিল হলো পিওর সিলিকন অথবা জার্মিনিয়াম, পিওর সেমিকন্ডাক্টর, অর্থাৎ ইন্টেনসিক সেমিকন্ডাক্টরের সাথে আমরা পেন্টাভ্যালেন্ট অ্যাটম, পঞ্চযোজী অ্যাটম যোগ করব। পেন্টাভ্যালেন্ট অ্যাটম বলতে অ্যাকচুয়ালি হইতে পারে সেটা আর্সেনিক, আর্সেনিক, তাহলে তৈরি হবে এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল।
এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। আর এই সিলিকন অথবা জার্মেনিয়াম, সিলিকন এখন আমরা পি টাইপ দেখতেছি, পি টাইপ, এই সিলিকন অথবা জার্মেনিয়াম যে কোনো একটা, এই সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা ট্রাইভ্যালেন্ট অ্যাটম, যেমন হইতে পারে ট্রাইভ্যালেন্ট অ্যাটম গ্যালিয়াম যদি আমরা যোগ করি, তাহলে তৈরি হবে হলো পি টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। এখানে এন টাইপ আর পি টাইপ। তাহলে পেন্টাভ্যালেন্ট হইলে পঞ্চযুগী অ্যাটম যদি আমরা পিওর সিলিকন অথবা জার্মেনিয়াম অর্থাৎ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা পেন্টাভ্যালেন্ট অ্যাটম যোগ করি, তাহলে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়। আর পিওর সেমিকন্ডাক্টর যেমন সিলিকন অথবা জার্মেনিয়াম বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এর সাথে যদি আমরা ট্রাইভ্যালেন্ট অ্যাটম হিসেবে গ্যালিয়াম অথবা অ্যালুমিনিয়াম এইগুলো যদি যোগ করি, তাহলে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়। আচ্ছা, এখন এখানে আরেকটা ইয়ে আসবে বারবার, সেটা হলো মেজরিটি। মেজরিটি ক্যারিয়ার, মেজরিটি ক্যারিয়ার আর মাইনরিটি ক্যারিয়ার। মাইনরিটি ক্যারিয়ার, ক্যারিয়ার বলতে অ্যাকচুয়ালি এখানে চার্জ ক্যারিয়ার বোঝানো হচ্ছে, মেজরিটি এবং মাইনরিটি। এন টাইপ যেটা, এন টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন, ইলেকট্রন যেটা অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জ ক্যারি করে, নেগেটিভ। আর পি টাইপ যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, পি টাইপ ম্যাটেরিয়াল, সেটার মেজরিটি চার্জ ক্যারিয়ার আমরা বলতেছি হোল, হোল এটা অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ ক্যারি করে। তাহলে মেজরিটি এবং মাইনরিটি অর্থাৎ যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, সেই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে যে চার্জটা বেশি থাকবে, যেই ধরনের চার্জ বেশি থাকবে, সেই চার্জটাকে আমরা বলবো মেজরিটি চার্জ ক্যারিয়ার। এন টাইপ মনে রাখতে হবে, এন হলো নেগেটিভ, এন ফর নেগেটিভ, এন অ্যাক্রোনিম ফর নেগেটিভ। তাহলে নেগেটিভের জন্য আমরা জানি ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ, আর পি ফর প্রোটন আমরা জানি প্রোটনের চার্জ হলো পজিটিভ। তো তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন, আর পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো পজিটিভ বা হোল। তাহলে রিভার্স কি হবে, মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি হবে, ঠিক এর উল্টাটা। এন টাইপে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হবে পজিটিভ, আর পি টাইপে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হবে নেগেটিভ। তাহলে এই যে চার্জ ক্যারিয়ার বলতেছি, অ্যাকচুয়ালি কোন টাইপে ম্যাটেরিয়ালে কোন ধরনের চার্জের জন্য ইলেকট্রিসিটি ফ্লো হয়, সেইগুলোকে আমরা চার্জ ক্যারিয়ার বলতেছি। তো এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ফ্লো হয় ইলেকট্রনের কারণে, যার কারণে এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার অ্যাকচুয়ালি এন টাইপে ইলেকট্রন, আর পি টাইপের ক্ষেত্রে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো হোল। এখন এন টাইপে যদি মেজরিটি ইলেকট্রন হয়, দ্যাট মিনস মাইনরিটি হলো হোল, আর পি টাইপে মেজরিটি হোল, দ্যাট মিনস মাইনরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন। অর্থাৎ যেটার আধিক্য বেশি সেটাকে আমরা বলতেছি ইলেকট্রন, এবং যেটা কম সেটাকে আমরা বলতেছি যেটার আধিক্য বেশি সেটাকে আমরা বলতেছি মেজরিটি, আর যেটার আধিক্য কম সেটাকে আমরা বলতেছি মাইনরিটি চার্জ ক্যারিয়ার। আচ্ছা, তো এবার আমরা একটু দেখব, বইয়ে আসি, এই আইডিয়াল ডায়োড এইগুলো আমরা পরে দেখতেছি, একটু আমরা পি টাইপ এন টাইপের ফরমেশনটা দেখি। এই যে এখানে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, প্রথমটা হলো জার্মেনিয়ামের জন্য, এ নাম্বার জার্মেনিয়ামের জন্য, আর বি নাম্বারটা হলো সিলিকনের জন্য। জার্মেনিয়াম হলো 32 আর সিলিকন হলো 14, হ্যাঁ 14টা। দেখো প্রথম শক্তি স্তরে, এই শক্তি স্তরে দুটা ইলেকট্রন আছে, সরি এই শক্তি স্তরে, এই যে এই শক্তি স্তরে দুটা ইলেকট্রন আছে, এই যে ডটেড দিয়ে ইলেকট্রন বুঝাইছে, ডটেড। তারপরে শক্তি স্তর, এই শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, তারপরে শক্তি স্তরে আছে হলো 4টা ইলেকট্রন, 2 8 আর 4, 2 যোগ 8 যোগ 4 14। ঠিক আছে, তো আমরা সেমিকন্ডাক্টরের ডেফিনেশনে দেখছিলাম যে সর্বোচ্চ শক্তি স্তরে আমাদের 4টা ইলেকট্রন থাকতে হবে।
আচ্ছা, এখন এইগুলার মধ্যে কি বন্ড হয়? এই যে সিলিকন সিলিকন এদের মধ্যে কোভ্যালেন্ট বা সমযোজী, আমরা আয়নিক বন্ড, অ্যাটমিক বন্ড এবং কোভ্যালেন্ট বন্ড কি জানি, এই সমযোজী বন্ড। অধাতুরগুলোর মধ্যে যে বন্ডিংটা তৈরি হয় সেগুলো অ্যাকচুয়ালি সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড। তো আমাদের intrinsic materials কি এই যেখানে বলা আছে, intrinsic materials are those semiconductors that have been carefully refined to reduce the impurities to a very low level। এখন কথা হলো যে তাহলে ইমপিউরিটিসটা কি? ইমপিউরিটিসটা হলো অ্যাকচুয়ালি তোমার পিওরের মধ্যে যতটুকু অন্য কোনো ম্যাটেরিয়াল আছে, অর্থাৎ একটা বিশুদ্ধ ম্যাটেরিয়ালের মধ্যে বা সম্পূর্ণ বিশুদ্ধ না, ওই সম্পূর্ণ বিশুদ্ধ না এইরকম একটা ম্যাটেরিয়ালের মধ্যে যতটুকু ভেজাল আছে সেই ভেজালগুলোকে বলা হচ্ছে ইমপিউরিটিস। যেমন এখানে আমরা যে এই যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি করলাম, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেমন আমি বললাম যে এন টাইপ এবং পি টাইপ, দেখো সিলিকন এবং জার্মেনিয়াম হলো পি টাইপ, এবং ডোপিং করতেছি কি, এন টাইপ তৈরি করার জন্য ডোপিং করতেছি আর্সেনিক, পেন্টাভ্যালেন্ট অ্যাটম, এন টাইপ তৈরি করার জন্য ডোপিং করতেছি পেন্টাভ্যালেন্ট অ্যাটম পিওর সিলিকন অথবা জার্মেনিয়ামের সাথে। তাহলে এখানে কি তৈরি হচ্ছে? এন টাইপ ম্যাটেরিয়াল। তাহলে পিওর সিলিকন এবং জার্মেনিয়ামের সাথে ডোপিং প্রসেসে আমরা যে পেন্টাভ্যালেন্ট অ্যাটম যোগ করতেছি, এই পেন্টাভ্যালেন্ট অ্যাটমটা অ্যাকচুয়ালি এখানে ইমপিউরিটি হিসেবে কাজ করতেছে। আবার পি টাইপের ক্ষেত্রে সিলিকন এবং জার্মেনিয়ামের সাথে আমরা বাই ড্রপিং প্রসেসের মাধ্যমে গ্যালিয়াম অ্যাটম অ্যাড করতেছি টু প্রডিউস পি টাইপ সেমিকন্ডাক্টর। এখানে এই গ্যালিয়াম অ্যাটমটা হলো ইমপিউরিটি। তাহলে পিওর সেমিকন্ডাক্টর বলতে অ্যাকচুয়ালি ওই ধরনের সেমিকন্ডাক্টরগুলোকে বোঝানো হচ্ছে যেইগুলোতে অ্যাকচুয়ালি ইমপিউরিটিসটা খুবই কম, বা ইন সাম কেসেস সেখানে কোনো ইমপিউরিটি থাকেই না, সেইগুলোকে বলা হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। এই বোল্ড কালারে এইগুলো অ্যাকচুয়ালি বুলেট পয়েন্ট করে দেওয়া আছে, কারণ এইগুলোতে এই ভিতরে যা বলছে সেইগুলো এখানে সামারি করা আছে। An increase in temperature of a semiconductor can result in a substantial increase in the number of free electrons in the material। অর্থাৎ আমি গত ক্লাসে বলছিলাম যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি হলো এখানে টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্টিভিটি কমে এবং কন্ডাক্টিভিটি বাড়ে, বা এটার ইলেকট্রিসিটি ফ্লোটা বাড়ে। তো যত বেশি ফ্রি ইলেকট্রন থাকবে তত সেটার ভিতর দিয়ে বেশি পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো হইতে পারবে। এই যে এখানে বলা হচ্ছে an increase in temperature of a semiconductor can result in a substantial increase in the number of free electrons। অর্থাৎ টেম্পারেচার বাড়লে ফ্রি ইলেকট্রনসের নাম্বারও বাড়ে, যার কারণে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে টেম্পারেচার বাড়ার সাথে সাথে ইলেকট্রিসিটি ফ্লো হওয়াটা বাড়ে। এই যে এখানে বলা আছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল সাচ আস জার্মেনিয়াম অর সিলিকন দ্যাট শোস এ রিডাকশন ইন রেজিস্ট্যান্স উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার আর সেড টু হ্যাভ এ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। অর্থাৎ এই সিলিকন এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে তোমার রেজিস্ট্যান্সটা টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্সটা কমতে থাকে, যেটা একটু আগেই বললাম। ফলে কি হয়, এটা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট শো করে। অর্থাৎ টেম্পারেচার যদি ইনক্রিজ করতে থাকে রেজিস্ট্যান্সটা ফল করতে থাকে, যার কারণে বলা হচ্ছে যে এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বিশেষ করে সিলিকন এবং জার্মেনিয়াম নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট শো করে। দ্যাট মিনস টেম্পারেচার বাড়ার সাথে সাথে এটা রেজিস্ট্যান্সটা কমতে থাকে, যার ফলে কন্ডাক্টিভিটি বা ইলেকট্রিসিটি ফ্লো বাড়ে। এনার্জি লেভেলস গত ক্লাসে আমি দেখাইছি তোমাদের, এনার্জি লেভেলস যে সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কেমন এনার্জি গ্যাপ থাকে, সিলিকন তারপরে কন্ডাক্টরে কেমন থাকে এবং ইনসুলেটরে কেমন থাকে। এই যে এখানে আচ্ছা এখানে যে দেওয়া আছে এ নাম্বার হলো সরি এই যে প্রথমটা হলো ইনসুলেটর, এখানে 5 ইলেকট্রন ভোল্ট। দ্বিতীয়টা হলো সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরে অ্যাকচুয়ালি এক এক ধরনের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের জন্য এনার্জি গ্যাপটা এক এক রকম থাকে, বাট সেটা অবশ্যই ইনসুলেটরের চাইতে কম। এবং লাস্টলি হলো কন্ডাক্টর, যেখানে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড একটা আরেকটাকে টাচ করে থাকে, ফলে ভ্যালেন্স ব্যান্ড থেকে খুব ইজিলি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন ফ্লো হয়, যার কারণে কন্ডাক্টরের ভিতর দিয়ে সহজেই ইলেকট্রিসিটি ফ্লো হইতে পারে। আচ্ছা এইগুলা এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল এই যে এখানে অলরেডি আমরা পড়ে ফেলছি। A semiconductor material that has been subjected to the doping process is called an extrinsic semiconductor material.
তো ড্রপিং প্রসেস কি সেটা তো আমি বলছি, যে প্রসেসের মাধ্যমে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে ইমপিউরিটি অ্যাড করা হয় বা এক্সট্রা কোনো অ্যাটম ট্রাইভ্যালেন্ট বা পেন্টাভ্যালেন্ট অ্যাটম অ্যাড করা হয়, সেইগুলোকে বলা হয় ডোপিং। ট্রাইভ্যালেন্ট অ্যাটম যোগ করলে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়, আর পেন্টাভ্যালেন্ট অ্যাটম যদি আমি ড্রপিং প্রসেসে পিওর সেমিকন্ডাক্টরের সাথে যোগ করি তাহলে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়। তো এন টাইপ ম্যাটেরিয়াল এখানে বলা হচ্ছে এন টাইপ, দ্য এন টাইপ ম্যাটেরিয়াল ইজ ক্রিয়েটেড বাই ইন্ট্রোডিউসিং দোজ ইম্পিউরিটি এলিমেন্টস দ্যাট হ্যাভ 5 ভ্যালেন্স ইলেকট্রন, অর্থাৎ পেন্টাভ্যালেন্ট। তাহলে এন টাইপ কখন তৈরি হবে? পিওর সিলিকন বা জার্মেনিয়ামের সাথে যদি আমি পিওর সিলিকন অবলিক জার্মেনিয়াম, যে কোনো একটা, কিন্তু পিওর সিলিকন এবং জার্মেনিয়াম অথবা জার্মেনিয়ামের সাথে যদি আমি পেন্টাভ্যালেন্ট অ্যাটম অ্যাড করি, যেগুলার যোগ্যতা ইলেকট্রন 5টা, এই ধরনের অ্যাটম যদি আমি অ্যাড করি, যেমন আমি বলতেছিলাম আর্সেনিক, তাহলে যেটা হবে সেটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল তৈরি হবে, যার মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন। এন ফর নেগেটিভ, আর নেগেটিভের জন্য ইলেকট্রন, ইলেকট্রন মানে হলো নেগেটিভ চার্জ, তাহলে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো এটা ইলেকট্রন। আর যদি পিওর সিলিকন অথবা জার্মেনিয়ামের সাথে আমরা যদি এই যে এখানে বলা আছে কি কি অ্যাটম যোগ করা যাবে পেন্টাভ্যালেন্ট হিসেবে, আর এখানে যে স্ট্রাকচারও দিয়ে দেওয়া আছে, একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের স্ট্রাকচারও দেওয়া আছে। দেখো মাঝে হলো অ্যান্টিমনি, এসবি অ্যান্টিমনি, আর এর পাশে হলো সিলিকন। তো অ্যান্টিমনি এন টাইপ কখন তৈরি হয়? এন টাইপ যখন এন টাইপ তৈরি হয় 5টা যোগ্যতা ইলেকট্রন থাকতে হয়। এই যে নেগেটিভ যেগুলো দেখতেছো, 1টা 2টা 3টা 4টা, আমরা জানি কি সিলিকনের কয়টা ইলেকট্রন থাকে আউটার শেলে? সিলিকনের আউটার শেলে থাকে 4টা ইলেকট্রন, কারণ আমরা পরমাণু মডেল থেকেই দেখলাম, ইলেকট্রন বিন্যাস থেকে দেখলাম যে সর্বাবস্থা শক্তি স্তরে যাদের 4টা ইলেকট্রন থাকে তারাই সাধারণত সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। তো সিলিকন যেহেতু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, তার মানে এর 4টা ইলেকট্রন। 4টা ইলেকট্রন বলতে মনে করো 4টা হাত, এই একটা হাত নেগেটিভ, এই একটা হাত নেগেটিভ, এই একটা হাত নেগেটিভ, এই একটা হাত নেগেটিভ, এই 4টা হাত। কিন্তু আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল তৈরি করার জন্য এমন একটা অ্যাটম যোগ করতেছি, ইম্পিউরিটি ম্যাটেরিয়াল যোগ করতেছি, যেটা হলো পঞ্চযোজী, 5টা ইলেকট্রন। 5টা ইলেকট্রন মানে হলো এই যে দেখো, একটা ইলেকট্রন অ্যান্টিমনির, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, আর একটা ইলেকট্রন। তার মানে সিলিকনের 4টা যে হাত, অ্যান্টিমনি সেই 4টা ইলেকট্রনের সাথে বা সিলিকনের 4টা হাতের সাথে অলরেডি 4টা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে ফেলছে, সমযোজী বন্ড তৈরি করছে। তাহলে অ্যান্টিমনির আর একটা ইলেকট্রন ফ্রি থাকতেছে, 5 নম্বর ইলেকট্রনটা ফ্রি থাকতেছে। এই জন্য এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন। এই যত কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে তত ফ্রি ইলেকট্রন জেনারেট হবে, ফলে এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো নেগেটিভ বা ইলেকট্রন। এটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টরের স্ট্রাকচার। এই যে এখানে ডোনার কি, ডোনার এবং অ্যাকসেপ্টর একটু পরে, অ্যাকসেপ্টর পরে আছে। ডিফিউজ ইম্পিউরিটিস, অর্থাৎ এই যে অ্যান্টিমনি, পঞ্চযোজী যে ইম্পিউরিটিস গুলো, অ্যান্টিমনি, তারপরে আর্সেনিক, ফসফরাস, এইগুলা যে ইম্পিউরিটি গুলা, এইগুলার 5টা ইলেকট্রন থাকে এবং এইগুলাকে বলা হয় ডোনার অ্যাটমস, কারণ এরা একটা ইলেকট্রন দান করতে পারে, একটা ইলেকট্রন এদের এক্সেস থাকে। সিলিকন বা জার্মেনিয়ামের 4টা ইলেকট্রনের সাথে এইগুলো পঞ্চযোজী মৌলের 4টা ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড তৈরি করে এবং একটা ইলেকট্রন ফ্রি থাকে, যার কারণে এইগুলাকে বলা হচ্ছে ডোনার অ্যাটমস। এখানে এনার্জি ব্যান্ড আগের মতো বলা আছে। এবার পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর কখন তৈরি হবে? দেখো, পি টাইপ ম্যাটেরিয়াল ইজ ফাউন্ড বাই ডোপিং পিওর জার্মেনিয়াম আর সিলিকন। গতকালকের পড়াগুলো আমি আরেকবার রিকল করতেছি। এইগুলা কি 3 ভ্যালেন্স ইলেকট্রনস তৈরি হয়, ফ্রিকুয়েন্টলি ইউজড ফর ভ্যালেন্স 3টা যেগুলো থাকে সেগুলোকে ট্রাইভ্যালেন্ট অ্যাটমও বলা হয়, যেমন বোরিয়াম, গ্যালিয়াম, বোরন, গ্যালিয়াম, ইন্ডিয়াম। এই যে দেখো, আচ্ছা কি হলো, এইগুলা কি মিডিলে আছে কি বোরন, ত্রিযোজী মৌল, বোরন, ইন্ডিয়াম, গ্যালিয়াম, এই ধরনের ত্রিযোজী মৌল আছে মিডিল পর্যায়ে। আর আউটসাইডে আছে হলো সিলিকন গুলা। তো সিলিকনের 4টা হাত, কিন্তু আমরা এখানে যে ইম্পিউরিটি বা ডোপিং করতেছি সেটা অ্যাকচুয়ালি 3টা যোগ্যতা ইলেকট্রন, তার মানে একটা পজিশন ফাঁকা থাকতেছে। এই ফাঁকা পজিশনটা অ্যাকচুয়ালি আর একটা ইলেকট্রন নিতে পারতো, কিন্তু এখানে কোনো ইলেকট্রন নাই। বোরন, সিলিকনের ইলেকট্রন আছে, কিন্তু বোরন বা এইগুলা যেহেতু ট্রাইভ্যালেন্ট অ্যাটম হিসেবে পি টাইপ ইউজ করা হয়, ট্রাইভ্যালেন্ট অ্যাটম, ফলে এখানে একটা হাত ফাঁকা থাকতেছে। এইগুলাকে তাহলে এ কি আর একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে, এইগুলো এই জন্য এগুলাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টর। দ্য ডিফিউজ ইম্পিউরিটিস উইথ 3 ভ্যালেন্স ইলেকট্রন আর কল অ্যাকসেপ্টর। পেন্টাভ্যালেন্টে একটা ইলেকট্রন এক্সেস থাকতেছে,
এক্সেস থাকতেছিল, যার কারণে ওটাকে বলা হচ্ছিল ডোনার। আর এখানে একটা ইলেকট্রন আরো ল্যাক আছে, যেহেতু ট্রাইভ্যালেন্ট আর সিলিকন হলো চারটা টেট্রাভ্যালেন্ট, চারটা ইলেকট্রন আছে, ফলে একটা ল্যাকিংস থাকার কারণে এটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টরস। মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার অলরেডি আমি একটু আগে বলে আসছি। ইন টাইপ ইলেকট্রন দ্য ইন টাইপ ম্যাটেরিয়াল দ্য ইলেকট্রন ইজ কল্ড দ্য মেজরিটি ক্যারিয়ার হোয়াইল দ্য হোল দ্য মাইনরিটি ক্যারিয়ার। এই যে একটু আগে আমি যেটা দেখালাম তোমাদের, দেখো এই যে মেজরিটি ক্যারিয়ার, এন টাইপে মেজরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন আর পি টাইপে মেজরিটি ক্যারিয়ার হলো হোল। এখন ইলেকট্রন যদি এন টাইপে মেজরিটি হয়, অবভিয়াসলি আর একটা ক্যারিয়ার হলো মাইনরিটি। তো এখানে ক্যারিয়ার হলো দুটো, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রন আর হোলই দুটো ক্যারিয়ার। তো এন টাইপে যদি ইলেকট্রন মেজরিটি হয়, তাহলে অন্য একটা ক্যারিয়ার হবে মাইনরিটি। এখানে এই কথাগুলাই বলা আছে। এই যে এন টাইপে কি মেজরিটি কি কি দেখানো হয়েছে, মেজরিটি দেখো দেখানো হয়েছে সব বেশিরভাগ নেগেটিভ, মানে বেশি আছে নেগেটিভ, বেশি আছে নেগেটিভ। এই যে মাইনাস গুলো আছে বেশি, এইগুলাকে বলা হচ্ছে মেজরিটি। আর একটা দুটা, এই একটা গোল চিহ্ন সার্কেলের মধ্যে যে প্লাস গুলো ওইগুলা কিন্তু না, শুধুমাত্র ফ্রি যে প্লাস গুলো আছে এইগুলো অ্যাকচুয়ালি ডোনার অ্যাটম, এইগুলা হলো মাইনরিটি। সরি, ডোনার না, এগুলো হলো পজিটিভ চার্জ ক্যারিয়ার, এখানে এটা মাইনরিটি হিসেবে কাজ করতেছে। আর পি টাইপ সেমিকন্ডাক্টরে দেখো পজিটিভই বেশি, পজিটিভ সবই পজিটিভ, অল্প দুই একটা আছে হলো নেগেটিভ। এই জন্য পি টাইপে মেজরিটি হলো পজিটিভ আর মাইনরিটি হলো নেগেটিভ। কোনো কনফিউশন আছে এতটুকু? না স্যার। হ্যালো, না স্যার। ওকে। না স্যার, কোনো কনফিউশন নেই। মাহারিন একটু জোরে বলো, শুনি নাই আমি। না স্যার, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা এরপরে ইন্টারে আমরা তাহলে টুকটাক দেখছিলাম। এরপরে আমরা যেটা শুরু করতেছি সেটা হলো সেমিকন্ডাক্টর ডায়োড। আমরা অলরেডি সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কি কি ধরনের হইতে পারে, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের প্রপার্টি, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট শো করে, দেন এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি করা হয়, কেন আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি করি, ডোপিং কি, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের এন টাইপ পি টাইপ এর কোনটাই মেজরিটি চার্জ ক্যারিয়ার কি, সবকিছুই আমরা দেখে আসলাম। এরপরে যেটা, এই যে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করলাম, এন টাইপ সেমিকন্ডাক্টর এবং এই পি টাইপ সেমিকন্ডাক্টর, এই এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর এগুলো তো ধরো অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল। তো এন টাইপের একটা খণ্ড পোর্শন এবং পি টাইপের একটা পোর্শন যদি একটা আরেকটার সাথে অ্যাটাচ করে দেওয়া হয় বা স্যান্ডউইচ করে দেওয়া হয়, তাহলে আমরা বলবো সেখানে পিএন জাংশন তৈরি হচ্ছে। সাপোজ মনে করো এটা হলো আমাদের এন টাইপের একটা খণ্ড, হ্যাঁ, এন টাইপ সেমিকন্ডাক্টরের একটা পোর্শন, আর আরেকটা পোর্শন মনে করো পি টাইপ, তাহলে একটা হলো এন টাইপ আর একটা হলো পি টাইপ। ঠিক আছে, এন টাইপ মানে তো বুঝতেই পারতেছো যে এন টাইপে আসলে মেজরিটি নেগেটিভ আর মাইনরিটি হলো পজিটিভ, আর পি টাইপে মেজরিটি পজিটিভ আর মাইনরিটি নেগেটিভ। এখন এই এন টাইপ এবং পি টাইপ যদি আমরা একটার একটার সাথে অ্যাটাচ করে দিই, ধরো এখানে আমি অ্যাটাচ করে দিয়ে এখানে লিখলাম মনে করো পি, এখানে লিখলাম হলো পি, তাহলে এই এন আর পি, বা আমরা এইভাবে বলতে পারি যে
এই পি আর এন, লেফট সাইডে পি টাইপ মেটেরিয়াল সেমিকন্ডাক্টর আর রাইট সাইডে এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন এই পি আর এন একটা আর একটাকে কি করছে, টাচ করছে। টাচ যখন করতেছে তখন আমরা জানি কি পি টাইপে মেজরিটি চার্জ কি, পি ফর পজিটিভ, আর এন টাইপে মেজরিটি চার্জ কি, নেগেটিভ, এন ফর নেগেটিভ, বা পি টাইপে হোল, এন টাইপে ইলেকট্রন। তো এই পি আর এন অর্থাৎ পি টাইপের একটা খণ্ড এবং এন টাইপের একটা খণ্ড যখন একটা আর একটাকে টাচ করতেছে তখন কি হচ্ছে, তখন এখানে আমরা বলতেছি যে পি এন জাংশন তৈরি হচ্ছে। পি এন পি এন জাংশন। পি এন জাংশন তৈরি হচ্ছে কখন, যখন আমরা পি এবং এন কে একসাথে টাচ করাইতেছি বা স্যান্ডউইচ করতেছি। তো আমরা একটু আগে কি দেখলাম যে পি টাইপে সবচেয়ে বেশি হলো পজিটিভ আর এন টাইপে সবচেয়ে বেশি হলো নেগেটিভ, যার কারণে ওইগুলোকে আমরা কি বলতেছিলাম, মেজরিটি চার্জ ক্যারিয়ার বলতেছিলাম। এখন যে পজিশনে টাচ করলো এই টাচিং পয়েন্টগুলোর যে পজিটিভ নেগেটিভ আছে তারা কিন্তু একজন আরেকজনকে নিউট্রালাইজ করে দিবে, একজন আরেকজনকে নিউট্রালাইজ করে দিবে। অর্থাৎ পি এর পুরো অংশ জুড়েই বেশি অংশ জুড়েই আছে, মানে বেশিরভাগ আছে হলো পজিটিভ আর এন এর বেশিরভাগ আছে হলো নেগেটিভ। এখন এই পি আর এন একজন আরেকজনের পি এর পজিটিভ চার্জ এবং এন এর নেগেটিভ চার্জ একটা আরেকটার সংস্পর্শে এসে তারা একজন আরেকজনকে নিউট্রালাইজ করে দিবে। অর্থাৎ তাদের টাচিং যে পজিশনটা বা সাইডটা, সেই সাইডে এই যে অংশটুকু যেটা আমি বোল্ড করছি, রেড কালার বোল্ড করছি, এই অংশটুকুতে না আছে পজিটিভ না আছে নেগেটিভ। কারণ এই অংশটুকুতে যে যতটুকু পজিটিভ ছিল সেই পজিটিভ গুলাকে এন সাইডের নেগেটিভ গুলা নিউট্রালাইজ করছে, মানে একজন আরেকজনের সংস্পর্শে এসে নিউট্রালাইজ হয়ে গেছে। ফলে এখানে কোনো আর চার্জ ক্যারিয়ার বা আধান নেই। এটা হলো অ্যাকচুয়ালি কি বলবো যে নিউট্রালাইজ একটা পজিশন তৈরি হয়েছে। এটাকে বলা হচ্ছে পিএন জাংশন। আর এই লেয়ারটাকে বলা হচ্ছে, এই যে একটা চার্জ শূন্য লেয়ার তৈরি হয়েছে, এই লেয়ারটাকে বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার, ডিইপি, ডিপ, LATI ON, ডিপ্লেশন লেয়ার। তাহলে পিএন জাংশন কি বোঝা গেছে? পিএন জাংশন হলো পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে যখন আমরা টাচ করাইতেছি, স্যান্ডউইচ করতেছি, তখন পিএন জাংশন তৈরি হচ্ছে। এবং পি আর এন যে পজিশনে একে অপরকে টাচ করতেছে সেই পজিশনটা অ্যাকচুয়ালি লেয়ার তৈরি হচ্ছে, যে লেয়ারটা অ্যাকচুয়ালি চার্জ শূন্য, কোনো চার্জ নেই। এই লেয়ারটাকে বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। এখন এই লেয়ার তৈরি হওয়ার পরে এই এন থেকে ইলেকট্রনগুলো পির দিকে বা পি থেকে পজিটিভ চার্জ ক্যারিয়ার হোলগুলা এন এর দিকে আসতে পারে না। এই জন্য এটাকে বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার, যেটা বাধা সৃষ্টি করতেছে চার্জের ফ্লো হওয়াকে। এই পিএন জাংশনেরই আর একটা নাম হলো ডায়োড বা সেমিকন্ডাক্টর ডায়োড। পিএন জাংশনেরই আর একটা অল্টারনেটিভ নাম হলো, প্রচলিত নাম হলো ডায়োড বা সেমিকন্ডাক্টর ডায়োড। এটা দেখতে, এটার সিম্বল হলো এই যে এই ডায়োডের, তোমরা লজিক গেট দেখছো, লজিক গেটের সিম্বল থাকে, সিমিলারলি ডায়োডেরও সিম্বল হলো এটা। এই ডায়োডের এই সাইডটা, লেফট সাইড যেটা দেখতেছো সেটা হলো পি এর জন্য ইন্ডিকেট করা হয়, আর এই সাইড যেটা রাইট সাইডে যেটা দেখতেছো সেটা হলো এন এর জন্য ইন্ডিকেট করা হয়। এই পি সাইডকে বলা হয় অ্যানোড আর এন সাইডকে বলা হয় ক্যাথোড। এইভাবে যদি থাকে, তখনও এই সাইডটা হলো অ্যানোড বা পি এর জন্য, আর এই সাইডটা হলো ক্যাথোড বা এন এর জন্য। এই সাইডে এন, এই সাইডে পি। তাহলে এটা হলো কি বলে, এটা হলো সেমিকন্ডাক্টর ডায়োডের সিম্বল।
এই যে যেটা পিএন দেখালাম জাংশন। এটা হলো সিম্বল। হ্যাঁ বলো। হ্যালো। আচ্ছা, এটা হলো না স্যার সেমিকন্ডাক্টর, কিছু না। এটা হলো সেমিকন্ডাক্টর ডায়োডের সিম্বল। হ্যাঁ, তো তোমাদের মনে রাখতে হবে কোন সাইডে অ্যানোড এবং কোন সাইডে ক্যাথোড। আচ্ছা, এই সব সময় এটা সত্য। এই পাশটা, এই যে এই সাইডের এই পাশটা হলো অ্যানোড বা পজিটিভ, আর এই সাইডটা হলো ক্যাথোড বা নেগেটিভ। অর্থাৎ এই পাশে হলো পজিটিভ আর এই পাশে হলো নেগেটিভ। এই যে এখানে দেখানো হয়েছে, এই যে এই পাশে হলো পজিটিভ, পজিটিভ মানে বেশি চার্জ হলো, ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ার হলো পজিটিভ। আর এই পাশটা হলো নেগেটিভ, নেগেটিভ মানে হলো ম্যাক্সিমামই চার্জ ক্যারিয়ার হলো নেগেটিভ বা ইলেকট্রন। এখন দেখো এই যে টাচিং যে পজিশন, এই পজিটিভ নেগেটিভ গুলো একজন আরেকজনকে নিউট্রালাইজ করে একটা রিজিয়ন তৈরি করতেছে, যে রিজিয়নটাকে বলা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। এই রিজিয়নটাকে বলা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন বা ডিপ্লেশন লেয়ার। এই লেয়ারটা ইলেকট্রন এবং প্রোটন বা নেগেটিভ চার্জ ক্যারিয়ার এবং পজিটিভ চার্জ ক্যারিয়ারের ফ্লোকে বাধা প্রদান করে। তাহলে ডায়োডের সিম্বল কেমন? ডায়োডের সিম্বল হলো এই যে এখানে পিএন দেখানো হয়েছে। এটা কিন্তু বারবার তোমার কোর্সে বারবার এই সিম্বলটা কাজে লাগবে। তো এই পাশটাকে আমরা কি বলতেছিলাম? অ্যানোড, যেখানে চার্জ হলো পজিটিভ, আর এই পাশটা হলো ক্যাথোড, যেখানে চার্জ হলো নেগেটিভ। আচ্ছা, এখন আমরা জানি কি সমধর্মী চার্জ কি করে? রিপালসিভ, একজন আরেকজনকে বিকর্ষণ করে। সমধর্মী চার্জ প্লাস প্লাস অথবা মাইনাস প্লাস, মাইনাস মাইনাস। আর যদি বিপরীত ধর্মী চার্জ হয় প্লাস মাইনাস, তাহলে সেটা কি? অ্যাট্রাকটিভ। ঠিক আছে। তো আমাদের এটা একটু পরে এটা কাজে লাগবে, যে যদি সেম চার্জ হয়, প্লাস প্লাস হয়, তাহলে একটা আরেকটাকে বিকর্ষণ করবে, বা মাইনাস মাইনাস হলে একটা আরেকটাকে বিকর্ষণ করবে সমধর্মী চার্জ হলে। আর বিপরীত ধর্মী চার্জ হলে একজন আরেকজনকে আকর্ষণ করবে। তো এটা এই যে আমরা যখন এই যে বায়াসিং করব, নো অ্যাপ্লাইড বায়াস, দেন রিভার্স বায়াস, তিনটা কন্ডিশন আছে। আর একটা হলো ফরওয়ার্ড বায়াস। এই তিনটা কন্ডিশনে আমরা যখন দেখব, তখন এই যে এই কনসেপ্টটা কাজে লাগবে। একটু এখনই যে কনসেপ্টটা আমি লিখলাম, এই যে যে সমধর্মী চার্জ বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী চার্জ একটা আরেকটাকে আকর্ষণ করে, এটাকে এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ ডায়োডের বায়াসিং এর ক্ষেত্রে এই কনসেপ্টটা কাজে লাগবে।
এটার পজিটিভ কোন দিকে আর নেগেটিভ কোন দিকে? left side positive. লেফট সাইড পজিটিভ, রাইট সাইড নেগেটিভ, বা এই পাশটা হলো অ্যানোড আর এই পাশটা হলো ক্যাথোড, অথবা এই পাশে আছে হলো পি আর এন পাশে আছে হলো এন। এটা হলো সিম্বল। আর যদি আমরা ইয়েতে করি তাহলে এই পাশটা হলো পি আর এই পাশটা হলো এন। এখানে ডিপ্লেশন লেয়ার তৈরি হবে। এই পাশটা হলো পজিটিভ বা অ্যানোড আর এই পাশটা হলো নেগেটিভ বা ক্যাথোড। এটা আর এটা উপরের ফিগার আর নিচের ফিগার সেম। উপরের ফিগারটা হলো সিম্বল আর নিচেরটা হলো পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে পিএন জাংশন বা ডায়োড দেখানো হয়েছে। এখন এটা যদি একটা আমরা ভোল্টেজ সোর্স, ডিসি ভোল্টেজ সোর্স চিন্তা করি, তাহলে বলতো এই সোর্সের কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? এটা মনে করো একটা ভোল্টেজ সোর্স ভি, এই সোর্সের এই সিম্বলটার পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা? স্যার উপরেরটা পজিটিভ। জোরে বলো একটু। স্যার বড় দাগে যেটা আছে ওটা পজিটিভ। এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ। এই সোর্স ভোল্টেজ সোর্সের, ডিসি ভোল্টেজ সোর্সের সিম্বলের যেটা বড় লেগ সেটা হলো পজিটিভ আর যেটা ছোট লেগ সেটা হলো নেগেটিভ ধরা হয়। আচ্ছা, এখন একটা পজিটিভ চার্জ আছে, এটার কোন পাশে পজিটিভ আর কোন পাশে নেগেটিভ? লেফট সাইডে পজিটিভ আর রাইট সাইডে নেগেটিভ। লেফট সাইড পজিটিভ, মানে এটা হলো পি আর এটা হলো এন, পি আর এন। এবার যদি আমরা ইয়ে করি, আচ্ছা এখন এখানে আমি একটা সোর্স দিলাম, সোর্স। এই সোর্সের কোন পাশ পজিটিভ? আমি একটু আগেই বললাম বড় লেগটা পজিটিভ আর ছোট লেগটা হলো নেগেটিভ। আচ্ছা, এখন এইদিকে পি যেহেতু তার মানে এইদিকেও পজিটিভ বা অ্যানোড, আর এইদিকে এন যেহেতু এইদিকে হলো নেগেটিভ। এখন খেয়াল করো এখানে তো একটা লেয়ার থাকবে, ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন রিজন, একটু আগে দেখুন। এখন আমি পজিটিভের সাথে পজিটিভ দিলাম আর নেগেটিভের সাথে নেগেটিভ দিলাম, তাহলে কি হয়েছে? একটু আগে যেটা দেখালাম, দেখো পজিটিভ পজিটিভ কি করবে? রিপালসিভ। আর প্লাস মাইনাস হলো মানে কি বলবো, অ্যাট্রাকটিভ। হ্যাঁ, আকর্ষণ করবে। তাহলে এখানে যদি আমরা দেখি, এখন এখানে যদি দেখি, দেখো এই ভোল্টেজ সোর্সের প্লাস পি সাইডের সাথে অর্থাৎ পজিটিভের সাথে আর ভোল্টেজ সোর্সের মাইনাস এন সাইডের সাথে আছে নেগেটিভের সাথে। ফলে কি হবে, এই প্লাস এখানকার যে প্লাস এখানে যে ফোর্স ক্রিয়েট করবে, যেহেতু বিকর্ষণ করবে, তাহলে এ এই দিকে ড্রাইভ করবে, এই এদেরকে দূরে সরাই দিবে এই কাছে দিকে। এর ভিতরে যে চার্জগুলো আছে পজিটিভ চার্জগুলো, তাদেরকে সে এই দিকে ফোর্স ক্রিয়েট করবে ডান পাশের দিকে। আর এই নেগেটিভ চার্জ ইয়াটা যে এখানে আবার একটা ফোর্স ক্রিয়েট করবে। ফলে কি হবে,
এই ইলেকট্রনগুলা লেফট রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যাবে বা এখানে একটা প্রেসার ক্রিয়েট হবে। এখন এই ভোল্টেজ 0 থেকে 0 ভোল্ট হলে তো অ্যাকচুয়ালি কোনো প্রেসারই নাই। 0 থেকে যত বাড়ানো হবে, যত পজিটিভ সাইডে বাড়ানো হবে, এখানে তত বেশি ডিপ্লিশন লেয়ারটার উপরে তত বেশি প্রেসার ক্রিয়েট হবে। কেন ক্রিয়েট হবে? কারণ এই পজিটিভ যে এখানকার পজিটিভকে বিকর্ষণ করবে, ফলে এই পজিটিভ পি টাইপের পজিটিভগুলো আরো এর কাছ থেকে এই পজিশন থেকে আরো এই দিকে ডিপ্লেশন লেয়ারের দিকে অর্থাৎ ডান পাশের দিকে সরে আসার চেষ্টা করবে। আর এই সোর্সের নেগেটিভটা আবার এখানে যে প্রেসার ক্রিয়েট করলে এখানে যে ইলেকট্রনগুলো আছে সেইগুলোও ডিপ্লেশন লেয়ারের দিকে সরে আসবে। ফলে আসতে এই প্রেসারের কারণে এই ভোল্টেজ যত বাড়ানো হবে এখানে প্রেসার তত বেশি হবে, অর্থাৎ রিপালসিভ ফোর্স তত বেশি ক্রিয়েট হবে। এই ক্রিয়েট হওয়ার কারণে যেটা হবে, এই ক্রিয়েট হওয়ার কারণে এখানে কোনো ডিপ্লেশন লেয়ার থাকবে না। এখানে যখন ডিপ্লেশন লেয়ার থাকবে না তখন ইজিলি চার্জ ফ্লো হবে। এই চার্জ ফ্লো হইলে সেখানে ইলেকট্রিসিটি ফ্লো হবে। তো এটা হলো ডায়োডের বেসিক অপারেটিং প্রিন্সিপাল, যে একটা ভোল্টেজ সোর্স দিয়ে কিভাবে ডায়োডের ভেতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করানো হয়। এই যে এখানে 3টা কন্ডিশন দেওয়া আছে, আমি এখানে এখনো ওইভাবে বলি নাই। দেখো, একটা আছে নো বায়াস, কোনো ভোল্টেজ দেওয়া হয়নি, অর্থাৎ এই যে আমি যে এখানে ভোল্টেজটা দিলাম এই ভোল্টেজটা একবার 0 করা হবে, একবার পজিটিভ ভোল্টেজ দেওয়া হবে, আর একবার নেগেটিভ ভোল্টেজ দেওয়া হবে। যখন 0 ভোল্টেজ দেওয়া হচ্ছে, এই যে এখানে যখন 0 ভোল্টেজ দেওয়া হচ্ছে তখন সেটা হলো নো বায়াস, হ্যাঁ, কোনো বায়াসিং করা হয়নি। এই ভোল্টেজ দেওয়াটাই অ্যাকচুয়ালি বায়াসিং বলা হচ্ছে। যখন ভোল্টেজটা নেগেটিভ লেস দেন 0, 0 সে ছোট মানে কি, অ্যাকচুয়ালি সেটা হলো নেগেটিভ তখন সেটা হলো রিভার্স বায়াস। আর যখন পজিটিভ ফরওয়ার্ড বায়াস, পজিটিভ কখন, যখন ভোল্টেজটা হলো পজিটিভ ভিডি গ্রেটার দেন 0 ভোল্ট, 0 সে বড়, তখন হলো পজিটিভ বায়াস। তো আমরা এই 3টে কন্ডিশন আগামীকালকে আরেকটু ইন ডিটেলস দেখবো, যে অ্যাকচুয়ালি ফরওয়ার্ড বায়াস বা পজিটিভ ভোল্টেজ দিলে কি হচ্ছে, ফরওয়ার্ড বায়াস বা 0 সে বড় একটা ভোল্টেজ দিলে, রিভার্স বায়াস বা নেগেটিভ ভোল্টেজ দিলে কি হয়, এবং কোনো ভোল্টেজ যদি আমরা না দিই, অর্থাৎ নো অ্যাপ্লাই বায়াস ভোল্টেজ, কোনো ভোল্টেজ আমরা দিই না, ভোল্টেজ 0, তাহলে কি হবে। এই 3টা কন্ডিশন আমরা নেক্সট ক্লাসে ইন ডিটেলস দেখব। যতটুকু দেখালাম তোমরা এইগুলা দেখবা, সাথে এই 3টা কন্ডিশন তোমরা একটু রিডিং করবা, এই 3টা কন্ডিশন একটু রিডিং করবা। এবং আমি তোমাদের আবার বলতেছি যে প্রথম ক্লাসে যতটুকু পড়াইছি এবং আজকে পর্যন্ত যা পড়াইলাম এইগুলা আবার তোমরা একবার রিকল করো, কারণ আমরা এখনো ফান্ডামেন্টাল জিনিস দেখতেছি, এখনো ভিতরে কোনো ম্যাথে যাই নাই, কোনো কিছু করি নাই। এই একটু পরে আমরা বলবো যে ফরওয়ার্ড বায়াস মানে, আর একটা ক্লাস পরেই হয়তো আমরা বলবো বা নেক্সট ক্লাসেই বলতে পারি যে ফরওয়ার্ড বায়াস মানে ডায়োড শর্ট, রিভার্স বায়াস মানে ডায়োড ওপেন। এইভাবে বলবো যে শর্ট হইলে কারেন্ট ফ্লো হবে না, ওপেন হইলে কারেন্ট ফ্লো হবে, শর্ট হইলে কারেন্ট ফ্লো হবে, ওপেন হইলে কারেন্ট ফ্লো হবে না। এই ধরনের টার্মগুলো কিন্তু আমরা এত ডিটেলস না বলে আমরা কিন্তু একবারে বলবো যে এখন এই ভোল্টেজ সোর্স দেখে আমরা বলবো যে ডায়োডটা এখন শর্ট, সুতরাং কারেন্ট ফ্লো হবে। এই এই ধরনের কনসেপ্ট নিয়েই কিন্তু আমাদের এক্সাম্পল গুলো সলভ করতে হবে। আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো বা এক্সারসাইজ গুলো সলভ করব এই বায়াসিং এর উপরে ভিত্তি করে, ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের উপর ভিত্তি করেই আমরা প্রবলেম সলভ করব। সুতরাং তোমাদের সবারই ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে আমাদের কখন ফরওয়ার্ড বায়াস কখন রিভার্স বায়াস। তার আগে বুঝে আসতে হবে যে সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টরের কিভাবে এই যে পি টাইপ আর এন টাইপ তৈরি করা হচ্ছে, কখন রিপালসিভ এবং কখন অ্যাট্রাকটিভ ফোর্স ক্রিয়েট হচ্ছে, এবং সেই ফোর্সগুলো ক্রিয়েটের কারণে ডিপ্লেশন লেয়ারের উপরে কি ইমপ্যাক্ট করতেছে, এই জিনিসগুলো। আচ্ছা মাহারিন, তুমি আজকের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নাও, নোট ডাউন করে রাখো, আমি তোমার কাছ থেকে নিয়ে নিব। জি স্যার। মাহারিন এইগুলো একটু তারিখ দিয়ে রাখো, হ্যাঁ। আজকে আজকে 25 তারিখ, তো আজকের তারিখ দিয়ে এইগুলো লিখে দিও। জি স্যার, তারিখ দেওয়া আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই।